এবং সাম্প্রতিক কালে যারা মঞ্চাস শুরু করেছেন তারা সবাই এসেছেন। মঞ্চাসটা আজকে এই পর্যায়ে এসেছে। এই প্রেস ক্লাবে 2002-03 সালে আমরা কিছু কিছু প্রোগ্রাম করেছি শুধুমাত্র প্রচারের জন্য, বিশেষ করে মধুমেলা ছোট কিছু প্রোগ্রাম করেছিলাম। সেটা হলো অ্যাপিথেরাপি হিসেবে, সেটা আমি আমার প্রেজেন্টেশনে যখন আসবো তখন আপনাদেরকে বলবো। তো আমি প্রযুক্তিগত বিষয়ে, এই সেক্টরের বিষয়ে, মৌচার বিষয়ে, মধু বিষয়ে আমি আমার প্রেজেন্টেশনের বক্তব্য তুলে দেবো। এখন আমি আজকে যারা এখানে সুধীবৃন্দ উপস্থিত হয়েছেন, সাংবাদিকবৃন্দ, ডিস্ট্রিক্টের মহাব্যবস্থাপক এবং এনএসডি কর্তৃপক্ষ, বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশন এর কর্মকর্তাবৃন্দ, এপির কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, তাদেরকে আমি স্বাগত জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং এই সেক্টরের উত্তরোত্তর উন্নয়নের সকলের অংশগ্রহণের জন্য আমি আনন্দিত এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রেজেন্টেশনের দিকে যাচ্ছি, যেখানে প্রেজেন্টেশন উপস্থাপনের সময় আমি বক্তব্য রাখবো। সেই বক্তব্যগুলো এখন যে কথাগুলো বলবো ওখানে সেই কথাগুলো আমি পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। একটা ভাব, এই যে বিশ্ব মৌমাছি দিবস, এর প্রায়োগিক অর্থটা কি কারণে, এটা কি বিষয় এটা হচ্ছে, সেটা হলো থিম ফর দ্য ওয়ার্ল্ড বি ডে 2025, বি ইন্সপায়ার্ড বাই নেচার টু নারিশ আস অল। পৃথিবীর 800 কোটি বলি আর 850 কোটি বলি সকল মানুষের খাদ্য এবং পুষ্টি যোগানের অবদান রাখছে এই মৌমাছি। এটি হলো আজকের এটার থিম। এই থিম হাইলাইটস দি ক্রিটিক্যাল রোলস অফ bees and other pollinators play in agri-food system and health of our planet's ecosystem. এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ইকোসিস্টেম, সেটা পুরোটাই নির্ভর করছে এই মৌমাছির উপস্থিতির উপরে। এই যে মানুষটি, উনি হলো দালসা, এনার বাড়ি হলো স্লোভেনিয়া। এনার নামে, এনার যে জন্মদিন, ইনি জীবিত একজন মৌচাষী ছিলেন, দীর্ঘদিন মৌচাষের উপর কাজ করেছেন। ইনি হলেন পায়োনিয়ার অফ মডার্ন বিকিপিং। এনার জন্ম হলো প্রেসডিকা, স্লোভেনিয়াতে, আর উনি মারা গেছেন হলো অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া দুটোই মৌচাষে অনেক উন্নত, অনেক এগিয়ে আছে। এনার যে জন্মদিন, সেই জন্মদিন থেকেই স্লোভেনিয়ান গভর্নমেন্ট বিশ্ব মৌমাছি দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে এবং সেটা গৃহীত হয়। গৃহীত হওয়ার পরে 2018 সাল থেকে বিশ্ব মৌমাছি দিবস সমগ্র পৃথিবীতে 146টা দেশে এটা পালিত হচ্ছে। এই পালিত বিষয়টা আমরা 2018 সালে মানে খুব সীমিত আকারে করেছিলাম দু একটা জায়গায়। আজকে যেটা আমি যেটুকু শুনেছি বা কোথাও দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কার্যক্রমটা কিন্তু রেলি হচ্ছে, পালিত হচ্ছে। এটা আমাদের একটা অনেক সফলতাই বলা যায়, কারণ মৌচাষের বিষয়টা বাংলাদেশে 40 থেকে 50 বছর, পৃথিবীর ইতিহাস কিন্তু প্রায় 450 থেকে 500 বছর এর উপরে কাজ হচ্ছে। 40-50 বছরে আমরা অনেকটা এগিয়েছি। অন্তত একটা প্রতিষ্ঠিত সত্য যে এই সেক্টরের মাধ্যমে ফুড সিকিউরিটি, নিউট্রিশন এবং পরিবেশ, এই তিনটাকেই সাপোর্ট দেওয়া যাবে, সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। এখন একটি বিষয় আমি যেটা বলবো, এনার নাম তো আমরা সবাই শুনেছি আমার মনে হয়, যারা আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। উনি ওনার জীবদ্দশায় উনি ভেবেছিলেন এই মৌমাছি পৃথিবীর জন্য কতটুকু উপকারী, সেই হিসেবে উনি কিছু কথা বলে গেছেন।
ওই যেটা আব্দুল সাহেব একটু আগে বলে গেছে যে এই পৃথিবীতে যেদিন একটা মৌমাছি থাকবে না তখন থেকে পৃথিবী বাঁচবে 4 বছর। 4 বছর মধ্যে সমগ্র মানুষ প্রজাতি জীব জন্তু গাছপালা সব বিলীন হয়ে যাবে, একটা মৌমাছি যেদিন থাকবে না। এই কথাটাই উনি বলে গেছেন। তো সেই মৌমাছি কি কি দিকে সাপোর্ট দিচ্ছে, কৃষি থেকে শুরু করে পরিবেশ পুষ্টি সবগুলো উনি কিছু কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। ইউনিভার্সাল থিমস অফ দ্য ওয়ার্ল্ড বিডে, যেটা সকলের জন্য প্রযোজ্য, সবসময়ের জন্য প্রযোজ্য। এইটা কতগুলো পয়েন্ট আছে, তার ভিতরে 3টা পয়েন্ট আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। টু অ্যাকনলেজ দি রোল অফ বিজ অ্যান্ড আদার পলিনেটরস ফর ইকোসিস্টেম। মৌমাছি যে পলিনেশনে সহায়তা করে এবং এই পলিনেশনের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং এই পলিনেশনের জন্য বীজের পুষ্টির উৎপাদন হয় এবং এই পলিনেশনের জন্য ফুড সিকিউরিটি এনশিওর করা যায়, সেই জিনিসটাই সচেতন মানুষকে সচেতন করাই হলো আজকের দিনের এই উদ্দেশ্য। To draw attention to the dedicated role of bees and other pollinators play in keeping people and the planet healthy. এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, অর্থাৎ গাছপালা জল স্থল সবকিছু মিলিয়ে ভালো থাকার জন্য এই মৌমাছির অবদানটা অসামান্য। সেদিকে আমরা জেনে এ ব্যাপারে আমরা কাজ করবো। যেমন মৌমাছিকে বাঁচাতে হবে, মৌমাছি যাতে ক্ষতিগ্রস্ত হয় সেদিকে আমাদের সকলকে চিন্তা ভাবনা করতে হবে। To raise awareness about the importance of bees and other pollinators. মৌমাছির পাশাপাশি অন্যান্য পলিনেটর যেগুলো আছে সেগুলো যাতে টিকে থাকে সে ব্যাপারে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেগুলোই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রচার প্রচারণা হবে। কয়েকটা ডে আছে এই মৌ চাষ এবং মধু সম্পর্কে সারা বিশ্বে পালিত হয়। একটা ওয়ার্ল্ড বি ডে 20শে মে, যেটা আজকে হচ্ছে। আরেকটা হলো ওয়ার্ল্ড হানি বি ডে, যেটা 16 আগস্ট। এই বছর যদি 16 আগস্ট, মানে প্রতি বছর আগস্ট মাসের 3য় শনিবার এটা পালিত হয়। এখানে কয়েকটা বছরে আমরা দিয়ে দিয়েছি। 16 আগস্ট হলো 2025 সাল, 15 আগস্ট 2026 সাল, 21 আগস্ট 2027 সাল, 19 আগস্ট 2028 সাল, 18 আগস্ট 2029 সাল, 17 আগস্ট 2030 সাল, 16 আগস্ট 2031 সাল, অর্থাৎ প্রতি আগস্ট মাসের 3য় শনিবার। এই বছর পড়ছে 16 আগস্ট। তারপর আরেকটা আছে ওয়ার্ল্ড অ্যাপিথেরাপি ডে, 30শে মার্চ, এটা পার হয়ে গেছে। এটা আমরা 2004 সালে খুব সংক্ষিপ্ত আকারে দু একটা জায়গায় কথাবার্তা বলছি, কিন্তু ওটা প্রতিফলিত হয় না, সম্প্রসারণ হয় না, বিভিন্ন জায়গায় লক্ষ্য হয় না। আশা করি আগামী যেটা হবে সেটা হলো মৌ চাষের মাধ্যমে, মধুর মাধ্যমে, মৌপণ্ডের মাধ্যমে মানুষের চিকিৎসা করা। এই চিকিৎসা করার বিষয়ে পৃথিবীর বেশ কয়েকটা দেশ এগিয়ে আছে, যেমন স্লোভেনিয়া আছে, কোস্টারিকা আছে। আর আমাদের পাশের দেশ যেটা, পাশের দেশ বলতে চীন, পাশের দেশ বলতে তো সবাই ইন্ডিয়া মনে করবে, কিন্তু ইন্ডিয়াতে অ্যাপিথেরাপি সম্পর্কে খুব কিছু কাজ হচ্ছে তা না, আমার জানা মতো খুব বেশি কাজ হয়নি। চায়নাতে এই মৌমাছি এবং মৌপণ্যদের চিকিৎসার জন্য বিশেষায়িত হসপিটাল আছে। আমি দু একটা হসপিটাল ওখানে ভিজিট করেছি এবং সেটাকে বাস্তবায়নের জন্য বাংলাদেশের কিছু পদক্ষেপ আমরা নিয়েছিলাম, কিন্তু হয় নাই। যে এটা আমরা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন হসপিটালের মাধ্যমে আমরা এগিয়ে যাবো, যাতে এই সাবজেক্ট ইউজ করে হসপিটাল তৈরি হয় আর কি। সেখানে সকল ধরনের চিকিৎসা এখন সব জিনিসেরই একটা লিডার আছে, একটা জনক আছে, যে মানুষের অবদান তাকে প্রবর্তক বলা যেতে পারে, প্রতিষ্ঠাকর্তা বলা যেতে পারে। সেই হিসাবে সাধারণ অভিযোগ যারা আমরা অনেকে নাম শুনছে যে বক্সের উপরে কাজ করছেন, মডার্ন পৃথিবী। এই যে আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা বিশ্ব মৌমাছি দিবস পালন করছি। Father of modern apiculture, John Gregor,
বিভিন্ন পোল্যান্ড বাড়ি, ফাদার অফ এপিথেরাপি ডক্টর ফিলিপ ক্লার্ক, এই হলো অস্ট্রিয়া। এই কয়েকটা মানুষ এই সেক্টরের কর্মভাগ হিসেবে তারা অবদান রেখে গেছে, তাদেরকে আমরা সারা পৃথিবীর স্মরণ করি। আগামী 2-3 হাজার বছর পরেও পর্যন্ত মানুষের স্মরণ করতে পারি। এই যে বললাম ফুড সিকিউরিটি, ফুড সিকিউরিটি অর্থাৎ 800 কোটি মানুষের জন্য যে পরিমাণের খাদ্য দরকার সেই পরিমাণ খাদ্য তৈরিতে এরা সহায়তা করছে, অবদান রাখছে। সব খাদ্যই যে মৌমাছি তৈরি করছে তা না, কিন্তু যদি আমি বলি 3/1 খাদ্য শুধুমাত্র মৌমাছির মাধ্যমে মানে উৎপাদিত হয়, তাহলে এটা একটা বিশাল ব্যাপার। তো সেই মানে 1/3 অফ দি ফুড শুধুমাত্র মৌমাছির পরাগায়নের মাধ্যমে আসছে। পাশাপাশি মৌমাছির পরাগায়নের মাধ্যমে প্রকৃতি ডেভেলপ হচ্ছে, ভেজিটেশন ডেভেলপ হচ্ছে। Physical security and social viability for the nation. Beekeeping has holistic benefits that relate to health and food. The economy directly to role to sales of honey and other bee products. এখন আমরা মোজার বলতে আমরা কিন্তু বুঝি মধু উৎপাদন হয়, কিন্তু এটাকে একটা মৌপণ্য কিন্তু বর্তমানে পৃথিবীতে 8টা মৌপণ্য আছে। 8টা মৌপণ্যের ভিতরে 7টাই মার্কেটে আছে, 7টাই কমার্শিয়ালি ইউজ হচ্ছে, একটা শুধু আন্ডার রিসার্চ আছে আর কি। সেই 8টা মৌপণ্যের ভিতরে সত্যি কথা বলতে যেটা মধু কিন্তু দ্বিতীয় নাম্বার। প্রথম নাম্বার হলো শুরুতে যে কথা বলে আসছে সেটা হলো ফুড সিকিউরিটি, খাদ্য উৎপাদন অর্থাৎ পলিনেশন করা। পলিনেশন মাধ্যমে যে পরিমাণ অতিরিক্ত খাদ্য উৎপাদন হচ্ছে সেটা আমরা একটা মৌপণ্য হিসেবে ট্রিট করি, সারা পৃথিবী ট্রিট করছে, সেটা হলো একটা পলিনেশন করা। তারপরে আসলো মধু, তারপরে পোলেন, প্রোপোলিস, জলজীবী, ওয়াক্স, তারপরে সর্বশেষ হলো অ্যাপিলারির একটা প্রোডাক্ট আছে, সেগুলো হাজার সার্ভিস কাজ করছে, খুব উন্নত মানে কিছু ওষুধ তৈরি হতে পারে, ইভেন আমার হতে পারে ক্যান্সার রোগের কিছু অত্যাধুনিক ওষুধ এই অ্যাপিলারি থেকে হতে পারে। সেটা মনে হচ্ছে যে 3টা ক্লাস আছে, রানী, পুরুষ, শ্রমিক। সেই পুরুষ শ্রমিকের একটা স্টেজ থেকে অর্থাৎ 36টা লার্ভা থেকে এরা এক্সট্রাক্ট হওয়ার সম্ভাবনা আছে, সেটা উপরে কাজ করছে, সেটা একটা বি প্রোডাক্ট মার্কেট। To increase productivity of related crops as well as bee enterprise activities. এটা যেটা আমি বলছি ফিজিক্যাল সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল ভায়াবিলিটি ফর দ্য ফিজিক্যাল সিকিউরিটি এবং সামাজিক নিরাপত্তা জন্য মোচাষ কি অবদান রাখে। Development in honey production and pollination services, the environment by ensuring pollination of wild species in mind, beekeeping can contribute to securing sustainable livelihood by transforming vulnerabilities into security. মানুষের সামাজিক অর্থনৈতিক সিকিউরিটির জন্য যা যা প্রয়োজন সেগুলো এই মৌচাষের মাধ্যমে অনেকাংশেই অবদান রাখা সম্ভব। সেজন্য এটাকে ফিজিক্যাল সিকিউরিটি এন্ড সোশ্যাল ভ্যালিডিটি পপুলেশন এটাকে আখ্যায়িত করা হচ্ছে। বায়োসোশ্যাল এন্ড বায়োসিকিউরিটি, এটা ক্লাইমেট রেজিলিয়েন্সি বলে, ফুড সিকিউরিটি থেকে শুরু করে ক্লাইমেট রেজিলিয়েন্সি। কারণ এখন বিশ্বের 3টা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, কারণ আসলে ক্লাইমেট রেজিলিয়েন্সি একটা, ফুড সিকিউরিটি, নিউট্রিশন, ক্লাইমেট রেজিলিয়েন্সি। ক্লাইমেট রেজিলিয়েন্সির জন্য এই মৌচাষ অবদান রাখছে। সেটা হলো শুধু আমাদের মধু দিচ্ছে, আমাদের সরিষা ফলন রাখছে, এটাই কিন্তু না। বন জঙ্গলে যে এই যে আমরা চাষ করি, এই মৌমাছি ছাড়াও আরো যে কিছু মৌমাছি আছে, যেমন এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় মানে মতান্তরে মানে 25,000 রকমের বি আছে, যারা সবাই যে মধু উৎপাদন করে তা না, তারা কমার্শিয়ালি করে না, কিন্তু তারা বিভিন্ন পরিবেশে বিচরণ করে পরাগায়নের সহায়তা করে। সেই বি গুলাকে
বাঁচিয়ে রাখার জন্য আমাদের যেরকম দরকার এবং সেই জিনিসগুলোকে পৃথিবীতে বাঁচিয়ে রাখছে। Next one. Economic security for the country. Beekeeping can help economically vulnerable communities achieve economic stability. Honey production, pollination services, agriculture and forestry are but a few of the economic benefits of beekeeping. এখানে যেটা একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে আছে, honey production, pollination services and agriculture and forestry are but a few of the economic benefits of beekeeping. এখানে এই তিনটা কতিপয় বেনিফিট, এছাড়াও আরো যে ইনভিজিবল বেনিফিট আছে সেই জিনিসগুলো এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য তারা অবদান রাখছে। Bee products such as propolis, pollen, royal jelly, beeswax, and beeswax, and also high low volume bee products. In addition to the direct income of bee products, beekeeping generates upcome employment opportunities in many fields, including the carpentry, honey trading, renting, and adding bee colonies for pollination and business micro enterprise. এটা আছে আমরা এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে এই সেক্টর ডেভেলপের জন্য ফুড সিকিউরিটি পাচ্ছি, নিউট্রিশন পাচ্ছি, এনভায়রনমেন্ট ভালো পাচ্ছি, কর্মসংস্থান হচ্ছে, কারণ এর জন্য যন্ত্রপাতি তৈরির জন্য শিল্প গড়ে উঠছে, মার্কেটিং এর জন্য মধু মার্কেটিং অ্যাক্টর গড়ে উঠছে, বিভিন্ন সেক্টরে ওষুধ তৈরির জন্য ফ্যাক্টরি গড়ে উঠছে, এর জন্য অফার কিছু অ্যাক্টিভিটিসও গড়ে উঠছে, এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়ছে। Water. Bees pollination enhance crop production and biosecurity. There are more than 25,000 bee species in the world, which pollinate 65% of the crops. প্রায় 25,000 বি স্পিসিস আছে। তার মধ্যে আমাদের দেশে আমরা যে মধু উৎপাদনের জন্য চাষ করি, চাষ করি বলতে ঠিক হবে না, আমরা পরিচিত। চাষ করি তো আমরা অ্যাকচুয়ালি দুইটা, একটা হলো অ্যাপিস মেলিফেরা আর একটা অ্যাপিস সেরারা। আর আরেকটা হলো চাষ করলে কিন্তু ন্যাচারালি প্রচুর মধু উৎপাদন হয়, সেটা অ্যাপিস ডরসাটা। আর অ্যাপিস ফ্লোরিয়া এরা মধু উৎপাদন কমার্শিয়ালি হয় না, অ্যাপিস ট্রাইগোরা সেটা কমার্শিয়ালি হয় না। এরকম আমাদের 25,000 স্পিসিস বীজ ন্যাচারে পাওয়া যায়। হয়তো আমাদের দেশে এই বাচ্চা ছাড়াও আরো হয়তো 150-200 বীজ তারা বন জঙ্গলে ঘুরে বেড়ায় পলিনেশন সহায়তা। Pollination directly contributes to the formation of our forest and green spaces. Forest development এর জন্য এই pollination অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই pollination প্রোডাক্টে আমাদের একটা সায়েন্টিস্টের একটা হিসাব আছে, প্রায় $100 বিলিয়ন শুধু পলিনেশনের মাধ্যমে আমরা আয় করতে